কারখানার জন্য এলাকার মানুষ জমি দেয় আর তার বিনিময়ে জমি দাতাদেরও এলাকার বেকার যুবকদের কাজের প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু স্থানীয়দের অভিযোগ এলাকার বেকারদের কাজ না দিয়ে বাইরের যুবকদের কাজ দিচ্ছে। এমনকি এলাকার যে উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছিল তা 5 বছর পার হয়ে গেলেও সেই প্রতিশ্রুতি পালন করেনি কর্তৃপক্ষ। এর প্রতিবাদে মঙ্গলবার কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে কাজ না পাওয়া এলাকার মানুষ। ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বাহাদুরপুর গ্রাম সংলগ্ন জামুরিয়ায়। কারখানার জন্য কর্তৃপক্ষকে প্রায় 400 বিঘারও বেশি জমি গ্রামের লোক বিক্রি করে দেন। এলাকার বেকাররা কাজ পাবে, এলাকায় উন্নয়ন হবে, তাতে গ্রামের বেকার সমস্যা মিটবে এবং গ্রামেরও উন্নয়ন হবে। কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল যে কারখানা চালু হলে স্থানীয় বেকারদের কাজ দেওয়া হবে। কিন্তু কারখানা চালু হওয়ার পর প্রায় 5,000 বহিরাগত যারা উত্তরপ্রদেশ বা বিহারের বাসিন্দা কারখানাতে কাজ করছেন, অথচ একটা স্থানীয় বেকার যুবকের কাজ দেওয়া হয়নি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কয়েক হাজার বহিরাগত, বিশেষ করে বিহার ও উত্তরপ্রদেশের মানুষ এসে ওই ফ্যাক্টরিতে কাজ করছেন। জমিদাতাদের চাকরি দেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষ চুক্তি করেছিলেন, সেই চুক্তি অনুযায়ী জমিদাতাদের কাজ দেওয়া হয়নি। গ্রামের উন্নয়নের কথা বললেই কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের টালবাহানা করছেন। তাই বাধ্য হয়ে গ্রামের উন্নয়নের স্বার্থেও গ্রামের বেকার যুবকদের কাজের জন্য আজ তারা কারখানার গেটে বসতে বাধ্য হয়েছেন। স্থানীয় বাসিন্দা বিদ্যুৎবাবু জানান, যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ তার প্রতিশ্রুতি মতো কাজ করছেন ততক্ষণ তারা গেটে বসে থাকবেন। এই আন্দোলনটা মূলত বেকার যুবকদের জন্য। আজ এই ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে কাজ চলছে, সেটা অলরেডি আমরা ফ্যাক্টরি মালিকের কাছে বসে আমরা প্রতিশ্রুতি পেয়েছিলাম যে ফ্যাক্টরি চালু হওয়ার পর আমাদের গ্রামের বেকার যুবক সমস্যা এবং গ্রামের কিছু ডেভেলপমেন্টের কাজ ওনারা করবেন। কিন্তু এখন ফ্যাক্টরি চালু হয়ে গেছে, তারপরও গ্রামের বেকার যুবকদের নিয়ে ফ্যাক্টরি কোনো চিন্তা ভাবনা করছেন না। তাই আমরা আজ এই পর্যায়ে আসতে বাধ্য হয়েছি। আমরা ফ্যাক্টরির পক্ষেই, আমরা চাই কারখানা হোক, বেকার সমস্যা মিটুক। কিন্তু এই ফ্যাক্টরির যিনি ম্যানেজমেন্ট যারা আছেন তারা আমাদেরকে অবহেলা করছেন। তাই আজকে আমরা এই বেকার সমস্যার জন্য এখানে বসে অনশন করছি। বলছি, এইখানে এই যে ফ্যাক্টরি হয়েছে, কয়েকশো বিঘা জমি নেওয়া হয়েছে, এই জমিগুলো কাদের? এইগুলা 90% ধসল গ্রামের মানুষের, এবং ধসল গ্রামের মানুষ যে জমিগুলো এনাদেরকে দিয়েছেন সেই জমি দাতাদেরকেও এনারা চাকরি এখনও পর্যন্ত দেননি। তাদের সঙ্গে এগ্রিমেন্ট করা আছে, তা সত্ত্বেও তাদেরকে চাকরি দেননি। চাকরি দিয়েছে ম্যানেজমেন্টেরই কাকা, ভাইপো, জেঠা, তাদের ছেলে মেয়েদের দিয়েছেন। আমরা দেখছি প্রচুর সংখ্যক শ্রমিকরা রয়েছে, এরা কারা? এরা সব পঙ্কজ বাবুর, এখানে যিনি আছেন ম্যানেজমেন্টের পঙ্কজ, তার লোক। তারা টাকার বিনিময়ে এদেরকে রেখেছেন এবং প্রত্যেক কারখানা যারা এখানে দেখছেন, যারা কাজ করছেন, এসেছেন বাসে করে, তাদের কাছে পুরো কমিশন নিয়ে এদেরকে ঢুকিয়েছেন। এখন কি করবেন আপনারা? এখন আমরা এখানেই বসে থাকবো যতক্ষণ ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে যে শ্রমিক নিয়োগের কথাবার্তা বলা ছিল তাদেরকে নিয়োগ করতে হবে, আর গ্রামের ডেভেলপমেন্টের কাজ আমাদেরকে করতে হবে। কি পরিচয় আপনার? আমার পরিচয় হচ্ছে ধসল গ্রাম উন্নয়ন কমিটির আমি সেক্রেটারি আছি বর্তমানে। আমার নাম বিদ্যুৎ বরণ বাউরি। আজকে আন্দোলনটা যখন ফ্যাক্টরি শুরু হয় গ্রামে এসেছিল, গ্রামে এসে আমাদের সঙ্গে গ্রামের লোকের সঙ্গে বসেছিল, বলেছিল ঠিক আছে এখানে গ্রামের উন্নয়ন হবে, প্লাস গ্রামের লোকদিকে সব কাজ দেওয়া হবে। কিন্তু এখন দেখছি আস্তে আস্তে ফ্যাক্টরিটা চালু হয়ে গেছে, গ্রামের লোকে কিছুই নাই। বাইরের দেখছি শয়ে শয়ে লোক কাজ করছে, মোটামুটি 5,000 লোক কাজ করছে, সব বাইরের। গ্রামের লোকের কিছু না, কিছু উন্নয়ন না, কিছু কাজেও না। গ্রামের লোক কোনো ছেলে পেলে কিছু নেওয়া হয়নি। এই ফ্যাক্টরি যখন তৈরি হচ্ছিল গ্রামের লোক তো অনেক সহযোগিতা করেছিল। গ্রামের লোক প্রচুর সহযোগিতা করেছে। কোনো জমি আটকে ছিল, সেই গ্রামের লোকে মিলেই সহযোগিতা করে আবার জমিটা দেওয়া করেছে। এই জমিগুলো কাদের? জমিগুলো গ্রামেরই, সব গ্রামের লোকেরই জমি আছে, বাইরের কোনো জমি নেই। তো গ্রামের ছেলে কাজ হয়নি? না, গ্রামের ছেলে এখনো পর্যন্ত কাজ দেওয়া হয়নি। ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছিলেন আগে? ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলো, হ্যাঁ ঠিক আছে দেখছি ফ্যাক্টরি চালু হোক, কিন্তু ফ্যাক্টরিতে দেখছি পুরো তরফ চালু হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম পরেশ খাঁ। পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মণ্ডলের রিপোর্ট, TV20 বাংলা।